এই অঙ্কটা কি মান নির্ণয় করতে হবে। তো এটা অনেক বড় একটা অঙ্ক, কিন্তু কোনো ডিফারেন্স তো নাই, কোনো ডিফারেন্স তো নাই, নর্মালি মানই নির্ণয় করবা। কোনো ডিফারেন্স নাই বলতে দেখো জিনিসটা দেখতে অনেক বড় হিবিজিবি লাগতেছে, কিন্তু তুমি তুমি তোমার মতো নর্মালি মান বসাইতে থাকো। যেমন আমি তোমাকে বলি যে প্রদত্ত রাশি সমান সমান হচ্ছে 3 cot স্কয়ার, আমি পুরোটা তুলতেছি, কোসেক স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কজ স্কয়ার 60 ডিগ্রি। এবার আমাদের কাজ হচ্ছে মান বসাবো। আমরা মান বসানোর আগে আমরা একটু এটাকে সাজাই। cot 60 এটার উপর হোল স্কয়ার প্লাস, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে এভাবে সাজাচ্ছি, তোমরা পরীক্ষার হলে এভাবে সাজায় লিখতে পারো, নাহলে স্যাররা মাঝে মধ্যে মাইন্ড করে। কোসেক 30 ডিগ্রি পুরোটার উপর স্কয়ার প্লাস 5 সাইন 45 ডিগ্রি পুরোটার উপর স্কয়ার মাইনাস 4 কজ 60 পুরোটার উপর স্কয়ার। এবার বলো cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রির মান হচ্ছে tan 30 ডিগ্রির সমান, তার মানে হচ্ছে 1/√3, এটা হচ্ছে মান, এই দুইটা গুণ। এবার 1/4। এবার বলো কোসেক 30 ডিগ্রির মান কত? কোসেক 30 ডিগ্রির মান কত? কোসেক 30 ডিগ্রি হচ্ছে সাইন 30 ডিগ্রির উল্টা, সাইন 30 ডিগ্রির উল্টা, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, তার মানে কোসেক 30 ডিগ্রি হচ্ছে 2 পুরোটার উপর স্কয়ার। এবার হচ্ছে 5 সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান মুখস্থ 1/√2 স্কয়ার। আর এখানে আছে 4। এবার cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে sin 30 ডিগ্রির সমান, তার মানে হচ্ছে হাফ। এবার এখানে কি আসে 3 ইন্টু 1/3, √3 স্কয়ার 3, উপরে 1 স্কয়ারের 1 আর √3 স্কয়ার হচ্ছে 3। এখানে আসে 1/4 ইন্টু 4, এখানে আসে 5 ইন্টু 1/2, আর এখানে আসে 4 ইন্টু 1/4। ঠিক আছে, তাহলে এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা, আমার আসে কি? আমার আসে 1 + 1 প্লাস 5/2 প্লাস 5/2 মাইনাস 1, এই মাইনাস 1 1 কাটা, তাহলে 5/2 এর সাথে 1 যোগ করলে কত আসে? 5/2 এর সাথে 1 যোগ করো তুমি, 2 ইন্টু 5 + 2 সমান সমান হচ্ছে 7/2। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। ম্যাথ শেষ। কি ছিল এই অঙ্কটা? কিছুই নেই। এই অঙ্কটা ধরার আগে আমাদের সৃজনশীলে চলে আসছি। আমরা আমরা হচ্ছে যে কিছু অঙ্ক আমরা রেখে আসছিলাম সেগুলো আমরা করে ফেলি। দাঁড়াও, কি কয়টা অঙ্ক জানি রেখে আসছিলাম? কোথায় খালি পেজটা, কোথায় খালি পেজটা, কোথায়? হ্যাঁ, এই অঙ্কটা আমরা বলছিলাম পরে কর। এটা ও আমাদের সমাধান। ওকে, এখন সমাধানের ক্ষেত্রে আমি তোমাকে কি বলছিলাম? যেটা বলছিলাম যে সবগুলাকে একই ত্রিকোণমিতিক অনুপাতে আনতে হবে, কিন্তু এখানে ডাইরেক্টলি এ অ্যাপ্রোচে গেলে জিনিসটা মিলবে না। মানে মিলবে না বলতে কষ্ট হবে। যে এখানে যে স্ট্রাকচারটা আছে, এটা বলো তো, এটা একটা বিয়োজন যোজন স্ট্রাকচার না? এখানে যে স্ট্রাকচারটা আছে এটা একটা বিয়োজন যোজন স্ট্রাকচার না? তো এই বিয়োজন যোজন স্ট্রাকচারে যেহেতু আছে, ডাইরেক্টলি সমাধান করতে চলে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। তো আমাদেরকে প্রথমে এই বিয়োজন যোজন স্ট্রাকচার থেকে, মানে দেখো আমি তোমাকে বলি, একই জিনিস উপরে বিয়োগ হিসেবে আছে আর নিচে যোগ হিসেবে আছে, একই দুইটা জিনিস, এই cos মাইনাস সাইন আর cos প্লাস সাইন, এটা হচ্ছে বিয়োজন যোজন স্ট্রাকচার। বিয়োজন যোজন করার পর এমন স্ট্রাকচার পাওয়া যায়। তো প্রথমে আমাদেরকে এই বিয়োজন যোজন স্ট্রাকচার থেকে মুক্তি পেতে হবে, এরপর আমরা সমাধান আগাতে পারবো। এ ধরনের ভগ্নাংশ রেখে বিয়োজন যোজন স্ট্রাকচার রেখে এটা এভাবে সমাধান করা যাবে না। তো এই বিয়োজন যোজন স্ট্রাকচারে যেতে হলেও বিয়োজন যোজন করতে হয়, আর বিয়োজন যোজন স্ট্রাকচার থেকে মুক্তি পেতেও বিয়োজন যোজন করতে হয়। জিনিসটা মনে রাখো যে আমরা বিয়োজন যোজন স্ট্রাকচারে যেতে চাই, তাহলে আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে, আর আমরা বিয়োজন যোজন স্ট্রাকচার থেকে মুক্তি পেতে চাই, তাহলেও আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে। আমরা যেহেতু এখন মুক্তি পেতে চাই,
মুক্তি পাওয়ার জন্য আমরা বিয়োজন যোজন করব। তাহলে দেওয়া গ্রাফিক্স ট্যাবে সুন্দর হাতের লেখায় কিভাবে লেখা যায় এই ব্যাপারে যদি তোমাদের কাছে কোনো টিপস থাকে তাহলে আমাকে একটু দিতে পারো। যে হাতের লেখা হচ্ছে তোমরা বুঝো কিনা লেখা আমি এটাও বুঝতেছি না, কোনো ব্যালেন্স পাচ্ছি না লিখতে গিয়ে, বিশাল ঝামেলা। মাইনাস সাইন এ হচ্ছে কজ এ প্লাস সাইন, এই পাশে আছে আমার √3 - 1, এই পাশে আছে আমার √3 + 1। তো আমি করতে চাই বিয়োজন যোজন। তো বিয়োজন যোজন যদি করি তাহলে লব পুরোটা আগে লিখবো আমরা, লব থেকে আমরা হর বিয়োগ দিব, হর পুরাটা বিয়োগ দিব। এবার লব থেকেই লবের সাথে আমরা হর পুরোটা যোগ করব। হয়ে গেল, হ্যাঁ, হর পুরোটা আমরা যোগ করব। এটা হচ্ছে উপরে হয়েছে বিয়োজন, নিচে হয়েছে যোজন, এটাকে বলে বিয়োজন যোজন। একই জিনিস আমরা লব পুরোটা থেকে হর পুরোটা বিয়োগ দিব, আর লব পুরোটার সাথে হর পুরোটা যোগ করব। ঠিক আছে, এরপর 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 নর্মালি লিখো তুমি cos a মাইনাস সাইন a মাইনাস cos a মাইনাস সাইন a, এরপর লিখতেছি আমি cos a মাইনাস সাইন a প্লাস cos a প্লাস সাইন a সমান সমান রুট √3 - 1 মাইনাস √3 - 1 √3 - 1 প্লাস √3 প্লাস 1। এখানে দেখো cos a আর cos a কাটা যায়, এখানে sin a sin a কাটা যায়, এখানে √3 √3 কাটা যায়, এখানে 1 আর 1 কাটা যায়। গেল, এবার আমরা সামনে আগাই, পেজটা কপি করে নিই, কপি করা শেষ। এবার আমরা সামনে আগাবো, লাস্ট লাইনটা রেখে দিচ্ছি, লাস্ট লাইনটা পরে মুছবো। এবার আমরা সামনে আগাবো। সামনে যদি আগাতে চাই তাহলে আমার উপরে কি থাকে, কাটাকাটি গিয়ে আমার থাকে হচ্ছে -2 sin a, আর নিচে থাকে আমার +2 cos a, আর ওই পাশে আমার কি থাকে, ওই পাশে আমার থাকে, উপরে থাকে হচ্ছে -2, নিচে থাকে আমার 2√3 হলো। এবার এখানে 2 আর 2 কাটা যায়, এখানে 2 আর 2 কাটা যায়। এবার উভয় পক্ষকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে বাম পাশের মাইনাসটা আর বাম পাশের ডাইন পাশের মাইনাসটা দুটোটাই চলে যাবে। তাহলে আমার ভদ্রমতো এখানে থাকে sin a বাই cos a সমান সমান 1/√3। তাহলে এখানে আমার আসে tan a সমান সমান 1/√3। এভাবে হবে না ওস্তাদ, সিলেক্ট করে ডিলিট করতে হবে। তাহলে এবার বলো, আমরা a এর মান বের করতে চাই, এর মান বের করতে চাইলে tan কত ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3, তার মানে এর মান হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা আমাদের সমাধান করে ফেললাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্ক আমাদের শেষ। আমরা এরপরে আর কোনটা রেখে আসছিলাম? আমরা রেখে আসছিলাম হচ্ছে এই অঙ্কটা। তো এই অঙ্কটা কি করাই দেওয়া লাগবে? এই অঙ্কটা এক্স্যাক্টলি সেম অঙ্ক ভাই। এই অঙ্কটা এক্স্যাক্টলি সেম অঙ্ক, আগের অঙ্কটার মতো করবা, করাই দিলাম না। এরপর আর তো কোনো অঙ্ক রেখে যায়নি না, আর কোনো অঙ্ক রেখে যাইনি। এবার আমরা আমাদের সৃজনশীলে চলে যাই। রেকর্ড কি ঠিকঠাক চলছে? রেকর্ড চলছে। এবার আমাদের সৃজনশীল, আমাদের বইয়ে সৃজনশীল আছে কয়টা? সৃজনশীল আছে হচ্ছে কয়টা আছে? চারটা। চারটা আছে, চারটা। 28, 29, 30, 31, 32, 5টা আছে। এই অঙ্কগুলো যে করাবো, এগুলা কিন্তু আগের করানো অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে আমি করাইছি সবগুলাই। তোমাকে দেখাই, যেমন এই সৃজনশীলটা, এটা পুরোটাই তুমি পারবা। এটা পুরোটাই তুমি পারবা বলতে বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজে বি হচ্ছে সমকোণ, আর এটা হচ্ছে এ দিলাম, এটা হচ্ছে বি দিলাম। তাহলে তারা আমাকে বলছে যে এ বি এর মান হচ্ছে 5, আর বিসি এর মান হচ্ছে, এটা কি দিলাম, এ বি এর মান হচ্ছে 5 আর বিসি এর মান হচ্ছে 12। বল, বিসি এর মান হচ্ছে 12। বলছে এসি এর মান বের করতে। তো এসি এর মান কি? পিথাগোরাসের উপপাদ্য, এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এখান থেকে এসি এর মান বের করে ফেলবা। কি আছে এই অঙ্কটায়? কিছুই নেই। এবার এরপরে এরপরে বলছে, তো তুমি একটা ত্রিভুজ পাইলে এসি এর মানও পেয়ে গেলা। এসি এর মান তোমার আসবে কত? এসি এর মান আসবে √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান আসবে 13। তার মানে এসি এর মান আসবে 13। প্রথম অঙ্কটা পারবা, এটা নিয়ে আমি আর দেখাচ্ছি না। এটা পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করলে অঙ্ক শেষ। আমি সেকেন্ডটা নিয়ে বলতেছি। তো এবার এই অঙ্ক ত্রিভুজ তোমার কাছে আছে, তোমাকে বলছে সাইন থেটা প্লাস কস থেটা এর মান নির্ণয় করো। তো সাইন থেটা প্লাস কস থেটার মান তুমি বের করবা, সমস্যা কি? সাইন থেটা প্লাস কস থেটার মান বের করবা। যেমন তুমি যে খ নাম্বার, সাইন থেটা সমান সমান কি আসবে? লম্ব বাই অতিভুজ। আমাকে কি বলছে? এটাকে বলছে থেটা। এটাকে যদি থেটা বলে তাহলে লম্ব কত? 5, অতিভুজ কত? 13। এবার cos থেটা সমান কত? cos থেটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 12, অতিভুজ কত? 13। এবার দুইটাকে যোগ করে দাও, দুইটাকে যোগ করে দিলে সাইন থেটা প্লাস cos থেটা, তাহলে দুইটাকে যোগ করে দাও, যোগ করে দিলে কি আসে? 5/13 প্লাস 12/13 কত? 17/13। অঙ্ক শেষ না? অঙ্ক কি আছে আর? 17/13। আর এই যে অঙ্কটা, এই সেম অঙ্কটা কিন্তু তোমাদেরকে আমি করাইছি। এই সেম অঙ্কটা কিন্তু আমি তোমাদেরকে করাইছি, তোমরা চেক করবা। এটা এটা 9.1 এ ছিল মেবি, এটা 9.1 এ ছিল। 9.1 এ ছিল কি ছিল? এই স্যাককে তুমি 1/cos লিখবা, স্যাক স্কোয়ার একে লিখবা 1/, স্যাক স্কোয়ার একে লিখবা তুমি 1/cos স্কোয়ারে, আর কোসেক স্কোয়ার একে লিখবা 1/sin স্কোয়ারে। সরি, এই স্যাক স্কোয়ার একে লিখবা তোমরা 1/cos স্কোয়ারে, আর কোসেক স্কোয়ার একে লিখবা তোমরা 1/sin স্কোয়ারে। এরপর লসাগু নিবা, দেখবে অঙ্ক শেষ। এই সেম অঙ্ক তোমাদেরকে আমি করাইছি। তো এই সৃজনশীল শেষ। এই সৃজনশীলে করানোর মতো আর কিছুই নাই। এরপর আমরা এরপরে সৃজনশীলে যাই। এই সৃজনশীলটায় দেখো একটা চিত্র দিয়ে দিছে, বলছে প্রথম প্রশ্ন হচ্ছে এসি এর পরিমাপ কত? এসি এর পরিমাপ ক নাম্বার, এসি মানে কি? এ সি মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার সমান সমান প্লাস ভূমি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এ বি এর মান কত? 1 স্কয়ার প্লাস বিসি এর মান কত? √3 স্কয়ার। তার মানে 1 প্লাস 3 সমান সমান হচ্ছে 4। এটা হচ্ছে রুট এসি স্কয়ারের মান। তার মানে সুতরাং এসি এর মান হচ্ছে 2। তো এটা প্রথমটার অ্যান্সার। এসি এর মান হচ্ছে
2। ওকে, এবার আমরা এরপরের মানে খ নাম্বারটা করি। এবার আমাকে বলছে tan a আর tan c এর tan a প্লাস tan c এই মানটা বের করতে। তাহলে tan a প্লাস tan c, এই অ্যাঙ্গেল হচ্ছে এটা। এই যে x প্লাস ওয়াই এগুলো এখনো আমাদেরকে দেখার দরকার নেই। x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এগুলো আমাদেরকে দেখার দরকার নেই, এগুলো রিলেটেড প্রশ্ন এখনো আসে নাই। এগুলো রিলেটেড প্রশ্ন হচ্ছে গ নাম্বারটা। খ নাম্বারে এই x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এগুলো দেখার দরকার নেই, ধরে নেব এগুলো নাই। তাহলে এই কোণ হচ্ছে এ কোণের সাপেক্ষে tan a যদি আমরা বের করতে চাই তাহলে কি আসবে, লম্ব বাই ভূমি। তাহলে এই কোণের বিপরীত কোণ, বিপরীত বাহু কোনটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে √3। এই কোণের বিপরীত বাহু হচ্ছে √3, তার মানে লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে 1, সুতরাং √3। আর tan c বলছে, তার মানে c কোণের সাপেক্ষে tan অনুপাত। তাহলে c কোণের বিপরীত বাহু কোনটা, a মানে 1, c কোণের বিপরীত বাহু হচ্ছে 1, তার মানে হচ্ছে লম্ব বাই ভূমি কত, এখানে ভূমি হচ্ছে √3। তার মানে এটা হচ্ছে আমরা দুইটা পাইলাম। সুতরাং প্রদত্ত রাশি tan a প্লাস tan c সমান সমান হচ্ছে √3 প্লাস 1/√3। তো √3 প্লাস 1/√3 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নর্মালি লসাগু করি। এ হচ্ছে √3, এ হচ্ছে 3, আর এ হচ্ছে +1, তার মানে সমান সমান হচ্ছে 4/√3। এ হচ্ছে অ্যান্সার। তো খুবই এটা সৃজনশীল অঙ্কগুলো আরো বেশি সহজ। এরপর হচ্ছে এই গ নাম্বারটা আমরা করব, চলো গ নাম্বারটা আমরা করব। বলছে এক্স ও ওয়াই এর মান বের করো। ঠিক আছে, একটু আগে যে আমরা বের করলাম, একটু আগের পেজে মুছে ফেললাম তো, দাও। হ্যাঁ, আমরা হচ্ছে এটা মুছে ফেলি। আর এটাকে আমরা বলবো গ। ওকে, আমরা একটু আগে এই দুইটা বাইর করছি, যে tan a এর মান এটা আর tan c এর মান এটা। এবং এটা যে এইমাত্র আমরা বের করলাম, আমাদেরকে এখন বলছে কি, এখন আমাদেরকে বলছে x আর y এর মান কত। তাহলে এই জিনিসটা আমরা মান বসাই, দেখো tan এ যে কোনটা, এই কোনটার মান কত, x প্লাস ওয়াই দেওয়া আছে না, এটা দেখাই যাচ্ছে। এ যে কোনটা, এ সমান কত, এ সমান হচ্ছে x প্লাস ওয়াই। তো আমরা এই মানটা বসাই, চলো। এ এর মান হচ্ছে x প্লাস ওয়াই সমান সমান কত, √3। এখন এখান থেকে আমাকে x প্লাস ওয়াই এর মান বের করতে হবে। বের করার জন্য কি করতে হবে, বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বাম পাশে যেহেতু tan আছে, ডান পাশে আমাকে একটা tan আনতে হবে। তাহলে tan কত ডিগ্রির মান, √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। সুতরাং এখান থেকে যদি উভয় পক্ষ থেকে আমি উভয় পক্ষে যদি আমি tan বাদ দেই, তার মানে থাকে x প্লাস ওয়াই সমান সমান আমার থাকে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার এখানে আমরা বের করি c এর মান কত। c এর মান হচ্ছে x মাইনাস ওয়াই, দেয়া আছে ত্রিভুজে, দেখো। তাহলে বাম পক্ষে যেহেতু tan আছে, এখান থেকে আমাকে x প্লাস ওয়াই এর মান বের করতে হবে। বাম পক্ষে যেহেতু tan আছে, ডান পক্ষে আমাকে একটা tan আনার চেষ্টা করতে হবে, যাতে আমি x মাইনাস ওয়াই এর মানটা বের করতে পারি। তাহলে tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3। উভয় পক্ষ থেকে যদি আমি tan বাদ দেই, তাহলে আমার থাকবে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে দুটা সমীকরণ পাইলাম, দুটা সমীকরণ
পাইলাম। একটাকে আমি বলতে চাই 1 নং সমীকরণ, একটাকে বলতে চাই আমি 2 নং সমীকরণ। দাঁড়াও, একটু আমি অ্যাডজাস্ট করে নেই, পেজটায় জায়গা হচ্ছে না। এবার এটা এবার সমীকরণ 1 আর সমীকরণ 2 যদি আমি যোগ করে দেই, সমীকরণ 1 আর 2 আমি যোগ করে দিলাম। যোগ করলে আমি পাবো x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। মানে ওয়াই ওয়াই কাটা, সুতরাং 2x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং x সমান সমান 45 ডিগ্রি। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম, x এর মান আমরা পেয়ে গেলাম। x এর মান পাওয়ার পর আমাকে y এর মান বের করতে হবে। তাহলে y এর মান বের করা তো ইজি। 1 নং সমীকরণে x এর মানটা বসাই দাও। 1 নং সমীকরণে x এর মানটা 1 নং এ বসাইতে পারো, 2 নং এ বসাইতে পারো। 1 নং এ y এর মানটা বসালে, x এর মানটা বসালে, 1 নং সমীকরণে x এর মানটা বসালে y এর মান আসবে 15। এটা তোমরা করে দেখো, সমস্যা নেই। ডাইরেক্টলি লিখলাম আমি। তাহলে x এর মান আসলো 45 আর y এর মান আসলো 15 ডিগ্রি। এই সৃজনশীলটাও আমাদের শেষ। এই সৃজনশীলটাও আমাদের শেষ। এটা হচ্ছে আমার অ্যান্সার। এরপর এরপরেরটায় যাই আমরা। আচ্ছা, এই সৃজনশীলের গ নাম্বারটা হচ্ছে, আমি ভাবছিলাম যে অঙ্কটা তোমার কাছে আগে করাইছি, কিন্তু এখানে একটা জিনিস আমি মিস করে গেছি। এখানে বলছে যে উদ্দীপকের আলোকে দেখাইতে, ডাইরেক্টলি দেখাইলে হবে না। আমি বলছিলাম না যে sec কে 1/cos লিখবা আর cosec কে 1/sin লিখবা, মিলে যাবে। ওইভাবে করা যায়, কিন্তু এখানে তোমাকে স্পেসিফিক্যালি বলছে যে উদ্দীপকের আলোকে দেখাও। উদ্দীপকের আলোকে যেহেতু দেখাইতে বলছে, তো ডাইরেক্টলি করলে তো হবে না। তো আমি উদ্দীপকের আলোকে অঙ্কটা তোমাকে দেখাইতেছি। আমি মিস করে গেছিলাম ওই সময় যে উদ্দীপকের আলোকে দেখাইতে বলছে। তো হ্যাঁ, তো আমরা গ নাম্বারটা এখন করব। তো গ নাম্বারটা যে করব, গ নাম্বারটা যে আমরা এটা কি করি, গ নাম্বারটা যে আমরা, দাঁড়াও, এখন আমরা হচ্ছে গ নাম্বারটা করব আমাদের। এই হচ্ছে হ্যাঁ, গ নাম্বারটা আমরা করব। হুম, গ, উদ্দীপকের আলোকে এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। এখানে কি আছে, sec a আছে আর cosec a আছে। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কিন্তু আমরা উদ্দীপকের আলোকেই আঁকছি। তো এই ত্রিভুজের উপর ভিত্তি করে আমরা অঙ্কটা করব। তাহলে sec a এর মান বের করতে চাই। sec a কি, sec a হচ্ছে cos a এর উল্টা। তাহলে cos a মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর এটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে এ কোণের সাপেক্ষে অতিভুজ, মানে অতিভুজ হচ্ছে 13 আর এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে 5। ঠিক আছে। এরপর আছে আমার কোসেক এ। কোসেক এ হচ্ছে সাইন এর উল্টা। সাইন এ হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর এটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে এটা হচ্ছে অতিভুজ, আর লম্ব কত, লম্ব হচ্ছে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 12। এবার আমাদেরকে কি বলছে, এবার বলছে হচ্ছে, এবার আমাদেরকে বলছে যেটা, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে sec a স্কয়ার ইন্টু আরে প্লাস প্লাস কোসেক স্কয়ার এ। তাহলে এভাবে লিখি sec a হোল স্কয়ার প্লাস কোসেক a হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো 13/5, 13/5 হোল স্কয়ার প্লাস 13/12 হোল স্কয়ার। এরপর এবার যদি আমরা এটাকে ক্যালকুলেটরে ডাইরেক্ট তুলে দিই,
13/5 হোল স্কয়ারের মান আসে 169/25 প্লাস এরপর আসে আমার, আমি এটা ইচ্ছা করে দুইবারে করতেছি কারণ তুমি পরীক্ষা হলে আমি একবার ক্লাস 9-এ থাকতে ডাইরেক্টলি ক্যালকুলেটর দিয়ে বড় একটা জিনিস ক্যালকুলেট করে লিখে দিছিলাম। স্যারে আমার 2 নাম্বার কেটে দিছিল, বলছিল এটাকে ভেঙে ভেঙে দেখাইতে হবে। এই কারণে আমি তোমাদের জন্য এটা দুইবারে করতেছি, নাহলে পুরোটা একসাথে বসাই দিলে কিন্তু খেলা শেষ। এমন আসে কেন? সেভেন পয়েন্ট নাইন থ্রি 7.9336 এটা আসলো আমাদের বাম পক্ষ। 7.933 এটা আমাদের আসলো বাম পক্ষ। এবার আমরা আমাদের ডান পক্ষটা বের করি, চলো। ডান পক্ষ যে বের করব, এই যে তো জায়গাই নেই। তাহলে রাইট হ্যান্ড সাইড যদি আমরা বের করি, রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি sec স্কয়ার a ইন্টু কোসেক স্কয়ার a। তাহলে sec a হোল স্কয়ার ইন্টু কোসেক a হোল স্কয়ার। তো এটাকে যদি আমরা মান বসাই দিই, sec এর মান আমরা কত পাইছি? sec এ পাইছি হচ্ছে 13/5 আর 13/12। তাহলে এটা হচ্ছে 13/5 হোল স্কয়ার ইন্টু এটা হচ্ছে 13/12 হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আসবে হচ্ছে আমার 13/5 হোল স্কয়ার ইন্টু 13/12 হোল স্কয়ার। তাহলে এটাও আসবে আমার 7.93361। তাহলে আসে 7.93361। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে শুড। তো এই অঙ্কের এই জায়গাটা বাকি ছিল, আমি তোমাদেরকে দেখাই দিলাম। এবার আমরা আমাদের যে অঙ্ক করতেছিলাম সেটাতে যাই। আমরা 29 নাম্বারটা শেষ করছিলাম, আমরা হচ্ছে এরপর 30 নাম্বার অঙ্কটা। তো এখন এই অঙ্কটা আমরা শুরু করি সময় নষ্ট না করে। ক কি লেখা আছে? লেখা আছে যে r সমান সমান √3 ইনভার্স 1। তাহলে r এর মান কত? tan থিটা। আর √এর ভিতরে যে 3 ইনভার্স আছে এটাকে লেখা যায় 1/3। তাহলে tan থিটা রুট ভগ্নাংশের উপর রুট থাকলে সে রুট হর লব দুই জায়গাতেই যায়। গেল? ওকে, গেল। এবার আমি এখান থেকে থিটার মান বের করতে চাই। তাহলে বাম পক্ষে যেহেতু একটা tan আছে, আমার চেষ্টা থাকবে ডান পক্ষেও একটা tan আনার। tan কত ডিগ্রির মান? 1/√3। tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে থিটা এর মান হচ্ছে 30 ডিগ্রি। এটা যেটা পাইলাম এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা আমার অ্যান্সার। ওকে, এটা শেষ। এবার আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারটা আমরা এবার করব। খ নাম্বার যদি আমরা করতে চাই, লেখা আছে p প্লাস কিউ সমান সমান √2। তাহলে p এর মান কত? p এর মান হচ্ছে সাইন থিটা প্লাস কিউ এর মান হচ্ছে কস
থেটা সমান সমান রুট। এরকম সিমিলার একটা অঙ্ক কিন্তু আমরা একটু আগে মানে আমরা করছিলাম, যেখানে ডান পাশে 1 ছিল না, ডান পাশে 1 ছিল। তো ওই অঙ্কটা কি করছিলাম, আমরা উভয় পক্ষে স্কোয়ার করছিলাম। উভয় পক্ষে স্কোয়ার কেন করছিলাম, কারণ বাম পাশে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা আসতো, সেটার মান 1 আসতো, সেই 1 ডান পাশে আসলে ডান পাশ 0 হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু 1 নাই, এখানে যেহেতু √2 আছে, এখানে যেহেতু 1 এর জায়গায় √2 আছে, তাই আমি উভয় পক্ষে স্কোয়ার করলে অঙ্কটা মিলবে না, উত্তরটা সমাধানটা আমরা করতে পারবো না। তো উভয় পক্ষে স্কোয়ার করে লাভ নাই, করে দেখতে পারো, তুমি করে দেখবা অঙ্ক আগাইতেছে না। আর এই সাইনকে যদি আমি, এই কসকে যদি আমি সাইনে নিতে চাই, তাহলে আমার একটা রুট চলে আসতেছে, ঝামেলা। আবার এই সাইনকেও যদি আমি কসে নিয়ে যেতে চাই, তাহলে আমার একটা রুট চলে আসতেছে, ঝামেলা। আমরা এটা কিভাবে করতে পারি, দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাই। সাইন থেটা সমান সমান আমরা কি করি, দুইটার মধ্যে যে কোনো একটাকে আমরা অপর পাশে নিয়ে যাই। দুইটার মধ্যে যে কোনো একটাকে আমরা অপর পাশে নিয়ে যাই। আমি কস থেটাকে অপর পাশে নিলাম, নেয়ার পর এবার আমরা উভয় পক্ষে স্কোয়ার করি। এবার আমরা উভয় পক্ষে বর্গ করি। কেন বর্গ করতেছি, কারণ তুমি দেখবা যে এটা এভাবে বর্গ করলে মিলে যায়। এবার এবার সূত্র তুমি ইউজ করো, বাম পাশে তো সূত্রে কিছু নাই, সাইন স্কোয়ার থেটা, আর ডান পাশে আছে এ স্কোয়ার প্লাস, না মাইনাস, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা করার কারণটা কি বলতো? এটার কারণ হচ্ছে, এবার এবার আমরা এই অঙ্কটার সমাধানের দিকে আমরা যেতে পারবো বলতে দেখাই তোমাকে। আমাদের এখন টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে যে এখানে যেহেতু সাইন কস আছে, হয় সবগুলাকে আমরা সাইনে নিয়ে যাব অথবা সবগুলাকে আমরা কজে নিয়ে যাব, তাহলে আমাদের সমাধানের দিকে জিনিসটা আগাবে। সমাধানের দিকে আমাদের জিনিসটা আগাবে যদি আমরা সবগুলাকে সাইন অথবা সবগুলাকে কজে নিয়ে যেতে পারি। এই কস যেহেতু স্কোয়ার নাই, এই কস থেকে সাইনে যাওয়া ঝামেলা, তাই আমরা এই সাইন স্কোয়ার থেটাটাকে কস স্কোয়ার থেটাতে নিয়ে যাই। তাহলে লিখি, সূত্র লিখি, সাইন স্কোয়ার থেটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থেটা। এখানে আসে √2 কে স্কোয়ার করলে 2, এখানে আসে 2√2 প্লাস কস স্কোয়ার থেটা। সবকিছুকে আমি বাম পাশে নিয়ে আসতে চাই, সবকিছুকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে -2 কস স্কোয়ার থেটা। এরপর আমার আসে হচ্ছে প্লাস 2√2, এখানে তো একটা কস থেটা লিখি নেই, এখানে তো একটা কস থেটা লিখি নাই, কস থেটা প্লাস কস স্কোয়ার থেটা। এবার এখানে আসে আমার কস থেটা, আর আসে হচ্ছে -1 = 0। এবার উভয় পক্ষে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি, 2 কস স্কোয়ার থেটা মাইনাস 2√2 কস থেটা প্লাস 1 = 0। এবার দেখো এখানে আমি একটা জিনিস করতে পারি কিনা, আমি এই 2 কে লিখতে চাই √2 কস থেটা, এবার পুরোটার উপর আমি স্কোয়ার দিতে চাই। এখানে কোনো ভুল হয়েছে? এই স্কোয়ার এই √2 এর উপরে আলাদা করে আসবে, আর কজ স্কোয়ার উপর আলাদা করে আসবে, এসে কিন্তু আগের জিনিসটাই আবার ফেরত আসবে। তো এখানে কিন্তু আমি কিছু ভুল লিখি নাই। a ইন্টু বি পুরোটার উপর যদি স্কোয়ার থাকে, তাহলে a এর উপর স্কোয়ার আসে ইন্টু বি এর উপর স্কোয়ার আসে। এটা এভাবে আমরা লিখলাম, এটা এভাবে আমরা লিখলাম। এবার এখানে আসি কি, 2 ইন্টু √2 কস থেটা, এখানে ইন্টু একটা 1 দিতে চাই, 1 গুণ করতে তো কোনো সমস্যা নাই। আর এই যে 1 কে আমি লিখতে চাই 1 স্কোয়ার। কেন আমি এই ধরনের মডিফিকেশন করছি, দেখো এখানে একটা সূত্র কিন্তু হয়ে গেছে।
এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের ফরম্যাটটা আমরা নিয়ে আসলাম। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের ফরম্যাট যেহেতু আসে, আমরা এরপরের লাইনে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। আমরা এরকমটা লিখতে পারি যেহেতু এই ফরম্যাটে পড়ে। এবার উভয় পক্ষে, ধরো নতুন আমি একটা পেজ নেই, পেজ কি কপি হয় নাই? পেজ কপি করে নি আগে। এবার নতুন একটা পেজ নিলাম। এবার আমরা লাস্টের লাইনটা বাদ দিয়ে বাকি সবগুলো ডিলিট করে দিই। লাস্টের লাইন সহ চলে যাচ্ছে দেখি। এই পাশটা থাকুক, আমরা ওই পাশে অঙ্ক কন্টিনিউ করি। তো এবার লাস্টের লাইন থেকে লিখি, উভয় পক্ষে যদি তুমি বর্গমূল করো তাহলে আসবে √2 cos θ মাইনাস 1। জিরোকে বর্গমূল করলে জিরোই আসে। আর এখানে তাহলে cos θ সমান সমান আসবে 1/√। তাহলে আমাকে বের করতে হবে থেটার মান। থেটার মান বের করতে হলে ডান পাশে আমাকে একটা cos আনতে হবে। ডান পাশে আমাকে একটা cos আনতে হবে। তাহলে cos কত ডিগ্রির মান? 1/√2। cos 45 ডিগ্রির মান 1/√2। সুতরাং এখান থেকে আমরা পাই θ সমান সমান 45 ডিগ্রি। তাহলে এই জিনিসটা আমরা, আমাদেরকে বলছে যে এই জিনিসটা প্রমাণ করো। আমরা এই জিনিসটা প্রমাণ করে ফেললাম। এই অঙ্কটা আমাদের শেষ। তাহলে আমরা এর পরের অঙ্কে যাই। এর পরের অঙ্কে গেলে এবার আমরা করব গ নাম্বার অঙ্কটা। গ নাম্বার অঙ্কটায় কি বলছে দেখো, দেওয়া আছে, কি দেওয়া আছে? 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এটা দেওয়া আছে। তাহলে p এর মান আমরা বসাই, চলো। p মানে কি? সাইন থেটা, এটা দেওয়া আছে। প্লাস 3q মানে কি? কস থেটা, এটাও দেওয়া আছে, ইজ ইকুয়াল টু 4 সমান সমান 7 সাইন স্কোয়ার থেটা প্লাস 3 কস স্কোয়ার থেটা সমান সমান 4। এবার জিনিসটাকে আমাদের তো দেখো tan থেটা এর মান বের করতে হবে। তো tan থেটার মান ডাইরেক্টলি তো এখান থেকে বের করব না আমরা। এখান থেকে tan থেটার মান তুমি কিভাবে ডাইরেক্টলি বের করবা? তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, এখান থেকে হচ্ছে থেটার মানটা বের করবা। মানে আগে আমরা এটা সমাধান করব। আগে আমরা সমাধান করে এরপর থেটার মান বের করে থেটার মান যখন পেয়ে যাব তখন আমরা tan থেটার মান বের করব। ওই অ্যাপ্রোচে আমরা যাচ্ছি। তো এখন সমাধান করার জন্য আইদার সাইন থিটাকে কস থিটা নিতে হবে অথবা কস থিটাকে সাইন থিটায় নিতে হবে। তো আমরা যে কোনো একটাকে চেঞ্জ করি। এটাকে চেঞ্জ করলাম আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 4। এবার কি আসে? 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা সমান সমান এই 3 ওই পাশে গেলে থাকবে 1।
তাহলে সাইন স্কোয়ার থেটা সমান সমান হচ্ছে 1/4। তাহলে সাইন থেটা সমান সমান কত? সমান সমান হচ্ছে হরেরও রুট হবে, লবেরও রুট হবে, তার মানে থাকবে আমার 1/2। এখানে প্লাস মাইনাস 1/2 অনেকে ভাবতেছো যে এটা হবে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদেরকে তো মানে আমার এই যে এখানে বলা আছে থেটা সূক্ষ্মকোণ, থেটা যেহেতু সূক্ষ্মকোণ তাই আমরা মাইনাস মানটা নিচ্ছি না, তাই আমরা মাইনাস মানটা নিচ্ছি না। তাই আমরা মাইনাস মানটা নিচ্ছি না, শুধু প্লাস মানটা নিলাম। তাহলে সাইন কত ডিগ্রির মান? সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, সুতরাং থেটা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, থেটা সমান 30 ডিগ্রি, এটা আমরা পেলাম। পাবার পর এবার আর কি আমাদের কি প্রদত্ত রাশি কত? tan থেটা, থেটা মানে কত? 30 ডিগ্রি। তাহলে কত? 1/√3। 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে এটা হচ্ছে মানে সমান সমান রাইট হ্যান্ড সাইড, সমান সমান রাইট হ্যান্ড সাইড তো নাই, যাই হোক এই tan থেটা সমান সমান, সুতরাং tan থেটা সমান সমান 1/√3, এটা হচ্ছে সৌর। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কটাও শেষ হলো। এরপরে আমাদের আর দুইটা অঙ্ক আছে, সৃজনশীল গুলো আমাদের শেষ। আমাদের আর দুইটা অঙ্ক আছে। আমি ভাবছিলাম যে 31 32 সৃজনশীল, ভুলে গেছিলাম। 31 32 নর্মাল প্রশ্ন, 30 পর্যন্তই সৃজনশীল ছিল। 28 29 30 এই তিনটা সৃজনশীল ছিল। এটা হচ্ছে নর্মাল অঙ্ক। এই নর্মাল অঙ্কটা কি বলছে দেখো, ABC সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল B সমান 90 ডিগ্রি আর AB সমান BC হলে প্রমাণ করো এটা। আচ্ছা, তাহলে আমরা একটা আঁকি না ত্রিভুজ, আঁকি। সমকোণী ত্রিভুজ একটা এঁকে আমরা জিনিসটা করার চেষ্টা করি। যেহেতু কি বলছে 90 ডিগ্রি কোণটা হচ্ছে বি, তার মানে এটা এ দিলাম, এটাকে সি দিলাম, বলছে এ বি এর দৈর্ঘ্য যত, বিসি এর দৈর্ঘ্য তত। আচ্ছা, এটা আমরা মনে রাখলাম। এখন আমাকে এখানে cos সি cos বি cos এ cos সি, তার মানে আমার এই জিনিসটা বের করার জন্য আমাকে cos এ এর মান বের করতে হবে, এই যে cos এ আছে, cos বি এর মান বের করতে হবে, cos সি এর মান বের করতে হবে। আমরা প্রথমে যা করা দরকার তা করে নিই। আমরা হচ্ছে cos এ এর মান বের করে নিই। তাহলে cos থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কত? এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। cos বি কোণের সাপেক্ষে ভূমি কত? cos বি চাইছে তো, cos বি তো 90 ডিগ্রি, বি কোণ তো 90 ডিগ্রি, বি কোণ হচ্ছে cos বি সমান সমান হচ্ছে cos 90 ডিগ্রি সমান সমান হচ্ছে 0। আর cos সি সমান সমান হচ্ছে সি কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। এই তিনটা জিনিস আমাদের বের করা লাগতো, বের আমরা করলাম। এবার আমরা বের করি লেফট হ্যান্ড সাইড সমান সমান বি সি cos সি মাইনাস এ সি cos বি, বি সি cos বি
মাইনাস এসি কজ এ প্লাস কজ সি। এবার দেখো আমরা বাকি মানগুলো পরে বসাবো, আগে আমরা এখানে কজ বি এর মান, এখানে কজ বি এর মান বসাবো। দেখো কজ বি এর মান কত? 0। এখানে যদি কজ বি এর মান বসাই তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে না? আবার এখানে যদি কজ বি এর মান বসাই তাহলে এই পুরোটার মান 0 হয়ে যাবে না? তো এই দুইটা তুমি 0 করে দাও, এই দুইটা তুমি 0 করে দাও, শুধু থাকবে উপরে বিসি কজ সি, আর থাকবে মাইনাস এসি কজ এ, আর হচ্ছে প্লাস কজ সি। এবার হচ্ছে তুমি মান বসাই দাও, মান বসাই দাও। যেমন বিসি ইন্টু কস সি এর মান কত? কস সি এর মান হচ্ছে বিসি বাই হচ্ছে এসি, এখানে মাইনাস এসি, আর কস এ এর মান কত? এ বি ডিভাইডেড বাই এসি, ঠিক আছে? এ বি ডিভাইডেড বাই এসি, আর প্লাস এখানে আছে কস সি এর মান কত? বিসি বাই এসি, বিসি বাই এসি হচ্ছে এটার মান। এবার এখানে দেখো এই এসি আর এই এসি তো কাটা যায়, এই এসি আর এই এসি তো কাটা যায়। কাটা যদি যায় তাহলে আমি মাইনাসটাকে সামনে নিয়ে যাই, ভগ্নাংশের নিচে মাইনাস থাকলে এটাকে সামনে নিয়ে যাওয়া যায়। তাহলে আমার থাকে কি? বিসি ইন্টু বিসি ডিভাইডেড বাই এসি, আর নিচে যে এবিটা আছে এই এবিটাকে আমি এভাবে লিখলাম, উল্টে লিখছি আর কি, ভাগকে গুণ হিসাবে লিখতে হলে এভাবে উল্টে লিখতে হয়। এবার ব্যাপার হচ্ছে আর একটা কি আছে আমার এখানে? আছে বিসি আর এসি। এই যে এবিটা আছে, এই যে এবিটা, এবি সমান সমান না বিসি বলা আছে? এবি সমান সমান না বিসি বলা আছে? আমি এই এবি এর জায়গায় বিসি চাইলেই লিখতে পারি, যেহেতু দুইটা সমান, যেহেতু দুইটাই সমান আমি এটা চাইলেই লিখতে পারি, এবং এটা লেখার সাথে সাথে এই বিসি এই বিসি কাটা চলে যায়, এটা লেখার সাথে সাথেই এই বিসি আর এই বিসি কাটা চলে যায়। কি হইল এটা? যাই হোক, এটা আমি আবার লিখতে পারবো না, থাকুক এটা এটা। ধরো আচ্ছা, এখানে ডিস্টার্ব হয়ে গেছে, আবার লিখতে হবে, কিছু করার নেই। এখানে ছিল কত? আমার cos c সমান সমান ছিল হচ্ছে বিসি বাই এসি। তাহলে এবার এখানে দেখো, এখানে কি দেখবা? উপরেরটা আমি লিখতেছি পুরা অ্যাজ ইট ইজ, উপরেরটা লিখতেছি বিসি বাই এসি। এখানে দেখো এসি এসি কাটা যায়, তাহলে এই যে নিচের যে মাইনাসটা, এই মাইনাসটা আমি সামনে লিখে দিলাম, আর নিচের যে এবিটাকে আছে এই এবিটাকে আমি উল্টে এভাবে লিখে দিলাম। একই জিনিস আসে, একই জিনিসই থাকে, নিচে শুধু এবি থাকে, তো এটা আমি নিচে লিখছি, প্লাস হচ্ছে বিসি বাই এসি। এবার এই যে এবিটা আছে এই এবিটা তো বিসি এর সমান, এই এবিটা তো বিসি এর সমান,
আমি এই জিনিসটা লিখি মাইনাস বিসি ইন্টু বিসি এসি ইন্টু 1/BC 1/BC প্লাস BC বাই এসি। তাহলে এই বিসি কাটা যায়। কাটা গিয়ে আমার কি থাকে? কাটা গিয়ে থাকে আমার মাইনাস বিসি বাই এসি আর প্লাস বিসি বাই এসি। তাহলে এটাও কাটা যায়। কাটা গিয়ে সমান সমান আসে আমার 0, সমান সমান আসে আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। জিনিসটা আমরা প্রুভ করলাম। ঠিক আছে, একটু হিজিবিজি হয়ে গেছে, একটু ম্যানেজ করো, আবার লেখা ঝামেলা। এই অঙ্কটা শেষ। আমরা এই অনুশীলনের আমাদের লাস্ট অঙ্কে চলে এসেছি। এই অঙ্কটা আমরা করব এখন। এই অঙ্কটা যে আমরা করব, এই অঙ্কটা যে আমরা করব সেটা কিভাবে করব দেখো। বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি একটা কোণ যেটা 90 ডিগ্রি, যার বি একটা কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজ একটা আমরা আঁকি। বি সমকোণ, এ হচ্ছে এ হচ্ছে সি। এখন দেখো কট দিয়ে একটা সমীকরণ দেয়া আছে। এই সমীকরণ থেকে আমাকে বাহুর দৈর্ঘ্যের সমীকরণে যেতে হবে। ঠিক আছে, তাহলে জিনিসটা কিভাবে যাব? জিনিসটা ভেরি সিম্পল। লেখো দেওয়া আছে কট এ প্লাস কট বি সমান সমান 2 কট সি। তাহলে কট এ এর মান কত বলো? কট এ মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি। ওকে, আর বি যে কোণটা আছে কট 90 ডিগ্রি, বি কোণের মান তো আমরা জানি 2 ইন্টু কট সি মানে হচ্ছে সি কোণের সাপেক্ষে ভূমি বাই লম্ব। সি কোণের সাপেক্ষে ভূমি কত? বিসি আর লম্ব কত? এবি। ওকে, এবার তুমি হচ্ছে লেখো এবি বিসি আর এটা হচ্ছে 0 হয়ে যাবে, এটা লেখার দরকার নেই। কট 90 ডিগ্রি মান 0। কট 90 ডিগ্রি হচ্ছে tan 0 ডিগ্রির সমান, আর tan 0 ডিগ্রি মান 0, তাই কট 90 ডিগ্রি মানও 0। আর এখানে তোমার আসে 2BC ডিভাইড বাই এবি। এবার একটা আর গুণন করে দাও তো। তাহলে আর গুণন যদি করে ফেলি, আর গুণন করলে আসবে আমার 2BC স্কয়ার সমান সমান AB স্কয়ার। একটা জিনিস দেখো যে আমাদের যে প্রমাণ, সেই প্রমাণে বিসি লাগবে একটা, কিন্তু আমাদের কাছে বিসি আছে দুইটা, বিসি একটা এক্সট্রা আছে। এটা কি ঢাকা পড়ে গেল? না, ঢাকা পড়ে নাই। আমরা হচ্ছে ভিডিও ক্যাপচারটা অফ করে দেই। হ্যাঁ, এবার যেহেতু বিসি আমাদের কাছে একটা এক্সট্রা আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখি বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা তুমি অ্যাপ্লাই করো তো, কি আসবে? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে,
এখান থেকে যদি আমি বিসি বের করতে চাই, বিসি স্কোয়ার বের করতে চাই, তাহলে এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার আসবে। তাহলে বিসি একটা আমি রাখলাম, আরেকটা জায়গায় আমি এই মানটা বসালাম পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি যেটা পাইছি, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি। আমাদের অঙ্ক কিন্তু মিলে গেছে, আমাদের অঙ্ক কিন্তু মিলে গেছে, খেয়াল করো। আমি এরপরের লাইনটা এখানে লিখে ফেলতেছি, আর নতুন পেজ নিচ্ছি না, নাকি দাঁড়াও। তাহলে এর পরের লাইনটা আসবে আমাদের কি, এর পরের লাইনটা আমাদের আসবে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এ বিটাকে ওই পাশে নিয়ে যাও, গেলে আসবে টু এ বি স্কোয়ার। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল, এটা আমরা প্রমাণ করে ফেললাম, জিনিসটা প্রুফ। তো এরই মাধ্যমে এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। আমাদের সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, এটার দুটা অংশ 9.1 9.2, দুটোটারই আমি হচ্ছে তোমাদেরকে উদাহরণ, কাজ সহ যাবতীয় যা অঙ্ক আছে সবই আমি তোমাদেরকে করাই দিছি। এই চ্যাপ্টারটা কমপ্লিটলি শেষ করে দিছি তোমাদের। তো এই চ্যাপ্টারটা, এই অঙ্কগুলো হচ্ছে তোমাদেরকে নিজে নিজে একটু করতে হবে, কারণ আমার সাথে দেখে দেখে খুবই সহজ মনে হবে, কিন্তু পরীক্ষার হলে দেখবা যে কেন যেন মিলতেছে না। এগুলা প্র্যাকটিস না থাকলে, হাতে না আসলে পরীক্ষার হলে মিলাইতে পারবে না। তো এই অঙ্কগুলা তোমাদের কাজ হচ্ছে এগুলো প্র্যাকটিস করা। এবার সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে মান নির্ণয় অঙ্কগুলো, মানগুলো একটু একটু রিভিশনে রাখা, এটা একটা কাজ তোমার। তো অঙ্কগুলো প্র্যাকটিস করবা। আসলে সেম অঙ্ক প্র্যাকটিস করে লাভ নাই, তোমরা অনুশীলনী অঙ্ক করছো তো, এবার তোমার কাজ হচ্ছে যে তোমার গাইড বা টেস্ট পেপার থেকে বিগত সনে আসা যে সিকিউ এমসিকিউ গুলো আছে, বোর্ডে আসা যে সিকিউ এমসিকিউ গুলো আছে, সেগুলো সলভ করার তোমরা চেষ্টা করতে পারো, দেখবা যে বেশিরভাগই তুমি পারতেছো। এরপর হচ্ছে তোমার এই যে স্কুল কলেজে আসা প্রশ্নগুলো, সেগুলো একটু কঠিন হয়, বিভিন্ন স্কুলে আসা প্রশ্নগুলো আর একটু কঠিন হয় বোর্ডের তুলনায়, তো সেগুলা তুমি সলভ করার চেষ্টা করতে পারো। তো এভাবে তুমি এই অধ্যায়টা প্র্যাকটিসের মধ্যে রাখবা, এই অধ্যায়টা প্র্যাকটিসের মধ্যে রাখা লাগবে তোমার, কারণ এই যে ত্রিকোণমিতি এখান থেকে শুরু, কিন্তু এটা শেষ না। ত্রিকোণমিতি রিলেটেড চ্যাপ্টার আরো আছে, সেখানেও তোমার ত্রিকোণমিতির বেসিকটা লাগবে, এবং ত্রিকোণমিতি তোমার জীবনে লাগবেই। তো অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, তোমরা ঝালাই করতে থাকো। আমি এই চ্যাপ্টার শেষ, আমি হয়তো সামনে নেক্সট অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের জন্য এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করো এই কামনা করি। ভাইয়ের জন্য দোয়া করো। আর তাই তো, এই তো আর কি। খোদা হাফেজ, ভালো থাকো, টাটা।